আমি ঝগড়া করা পছন্দ করি না, ঠান্ডা মাথায় তার থেকে দূরে থাকা পছন্দ করি। আমি পারফেক্ট মানুষ না, কেবল তার সাথেই আমি তর্কে জড়াই যাকে আমার প্রয়োজন। আর যখন মনে করি তার জীবনে আমার কোনো প্রয়োজন নেই, আমি নিজেকে সরিয়ে নিই। মানুষ বাঁচে কয়দিন বলতে পারবেন? এই 2 দিনের দুনিয়ায় এত নাটক সিনেমা না করে, সম্পর্কগুলোকে টক্সিক না করেও বাঁচা যায়। যে সমস্ত অনুভূতি আমাদের কষ্ট, একদিন সময়ের প্রবাহে তাও ঘা ভরিয়ে দেয়। হয়তোবা দাগ থেকে যায়। যখন অতীত মনে করবেন, পিছন ফিরিয়ে দেখবেন কতটা শিক্ষা আপনি পেয়েছিলেন। কেউ যদি আপনার দম বন্ধ কান্নার অনুভব যদি না অনুধাবন করে, তাকে তর্কে কিংবা ঝগড়ায় কখনো ধরে রাখা যায় না। কান্না করবেন নিজেকে শুদ্ধ করতে, কান্না করবেন নিজের বোকামির জন্য। হয়তোবা এই শিক্ষাটা আপনার বাকি জীবনের জন্য পাথেয় হয়ে থাকবে। কথাগুলো এই জন্যই বলা, কারণ হলো আমাদের সমাজে এমন অনেক সম্পর্ক আছে যে সম্পর্কের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া, মান, অভিমান এগুলো চলতেই থাকে। তারপরও আমরা এই দিন শেষে কী করি? সম্পর্কগুলোকে টিকিয়ে রাখার জন্য প্রাণপণ দিয়ে চেষ্টা করে যাই, যুদ্ধ করে যাই। কিন্তু আমার কথা হলো, যেই সম্পর্ক শেষ পর্যন্ত টিকবেই না, সেই সম্পর্ককে এরকম যুদ্ধ করে জোড়া লাগানোর তো কোনো দরকার নেই। যেই সম্পর্ক ভালো থাকার, সেই সম্পর্কে এমনিতেই ভালো থাকবে। কোনো জোর জবরদস্তি করার কোনো দরকার নেই। কিন্তু দিন শেষে আমরা মানুষ, যে মানুষটা প্রকৃত মানুষ সে অবশ্যই চাবে একটা সম্পর্ককে ভালো রাখার জন্য, এবং সেই সম্পর্কটা যেন সারাটা জীবন অটুট থাকে, সেই জন্যই সে প্রাণপণে চেষ্টা করবে। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। আমার এই নতুন পেজটাতে আমি কাজ করা শুরু করেছি এই তো কেবল কয়েকটা দিন মাত্র, কিন্তু আপনাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি, এতে আমার অনেক বেশি ভালো লাগছে। কি করব বলেন, প্রতিদিন নাকি মামা বলেছে একটা করে লং ভিডিও দেওয়ার জন্য, তাই একটু চেষ্টা করি আর কি করব। চেষ্টা তো করেই যাচ্ছি, দেখি কি হয়, কত দূর যেতে পারি। আপনারাও দোয়া করবেন যেন আমি আমার সাফল্যে পৌঁছাতে পারি। তো কথা বলতে বলতে তো অনেক কিছু দেখে ফেলেছেন। এখানে আপনাদের ভাইয়া কিছু বাজার এনেছিল। এই সবজিটাকে আপনারা কি নামে চেনেন? আমি তো জালি বলি আর কি, আমাদের অঞ্চলে জালি বলে। তো এখানে আরও ছিল বেগুন, বেগুনগুলো অনেক ভালো ছিল, মানে একদম ফ্রেশ ছিল, জানি না ভিতরে কীরকম। যদিও আমি বাসায় ওই রকম করে ভাজা পোড়া বানাই না, কারণ অনেক ভিডিওতেই আমি বলেছি যে আমার অনেক বেশি সমস্যা হয় ভাজা পোড়া খেতে, এই জন্য আমি বাসায় ওরকম করে ভাজা পোড়া বানাই না। তো এইখানে ছিল হলো ধনিয়া পাতা ছিল। বেগুনটা আমি মূলত এনেছি তরকারি খাওয়ার জন্য এবং ভর্তা করে খাওয়ার জন্য। আর ওই সবজিটার নাম আপনাদের কোন অঞ্চলে কী নামে ডেকে থাকেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি বাসায় আসলে একাই ইফতার করতে হয় আমার, এই জন্য আমি অতটা বেশি আয়োজনও করি না, কারণ একা একা আসলে কিছু খেতে ভালো লাগে না। তো এখানে আমি শরবত বানিয়েছিলাম এবং অল্প করে তরমুজ কেটে নিয়েছিলাম। আর হলো আজকে আমি একদম একটু পাতলা করে খিচুড়ি রান্না করেছিলাম। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।